মানব সৃষ্টির রহস্য। আল্লাহ বলেন, স্মরণ কর সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরেশতাদের বললেন, আমি মিশ্রিত পচা কাদা শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব। অতঃপর যখন আমি তার অবয়ব পূর্ণভাবে তৈরি করে ফেলব ও তাতে আমি আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার প্রতি সিজদায় পড়ে যাবে। হিজর 1:5-2:8-2:9। অন্যত্র তিনি বলেন, 6 তিনিই সেই সত্তা যিনি তোমাদেরকে মাটিগর্ভে আকারাকৃতি দান করেছেন যেমন তিনি চেয়েছেন। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী। আলে ইমরান 3:6। তিনি আরও বলেন, 6 তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে সৃষ্টি করেন একের পর এক স্তরে 3টি অন্ধকারাচ্ছন্ন আবরণের মধ্যে। জুমার 3:9-6। 3টি আবরণ হল পেট, রেহেম বা জরায়ু এবং জরায়ুর ফুল বা গর্ভাধার। উপরোক্ত আয়াতগুলিতে আদম সৃষ্টির 3টি পর্যায়ে বর্ণনা করা হয়েছে। প্রথমে মাটি দ্বারা অবয়ব নির্মাণ, অতঃপর তার আকারাকৃতি গঠন ও অঙ্গপ্রত্যঙ্গসমূহে শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান এবং সবশেষে তাতে রূহ সঞ্চার করে আদমকে অস্তিত্ব দান। অতঃপর আদমের অবয়ব, পাঁজর, থেকে কিছু অংশ নিয়ে তার জোড়া বা স্ত্রী সৃষ্টি করা। সৃষ্টির সূচনা পর্বের এই কাজগুলি আল্লাহ সরাসরি নিজ হাতে করেছেন। 3:8-7-5। অতঃপর এই পুরুষ ও নারী স্বামী-স্ত্রী হিসাবে বসবাস করে প্রথম যে যমজ সন্তান জন্ম দেয়, তারাই হল মানুষের মাধ্যমে সৃষ্ট পৃথিবীর প্রথম মানব যুগল। তারপর থেকে এয়াবত স্বামী-স্ত্রীর মিলনে মানুষের বংশবৃদ্ধি অব্যাহত রয়েছে। শুধু মানুষ নয়, উদ্ভিদরাজি, জীবজন্তু ও প্রাণীকুলের সৃষ্টি হয়েছে মাটি থেকে। আর মাটি সৃষ্টি হয়েছে পানি থেকে। পানিই হল সকল জীবন্ত বস্তুর মূল। ফুরকপান 2:5-5-4। যে সন্তান জন্মগ্রহণ করে, দাহর 7:6-2। উল্লেখ্য যে, পুরুষের একবার নির্গত লম্ফমান বীর্যে লক্ষ কোটি শুক্রাণু থাকে। আল্লাহর হুকুমে তন্মধ্যকার একটি মাত্র শুক্রকীট স্ত্রীর জরায়ুতে প্রবেশ করে। এই শুক্রকীট পুরুষ ক্রোমোজোম ই অথবা স্ত্রী ক্রোমোজোম ছি হয়ে থাকে। এর মধ্যে যেটি স্ত্রীর ডিম্বের ছি ক্রোমোজোমের সাথে মিলিত হয়, সেভাবেই পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর হুকুমে। মাতৃগর্ভের 3টি গা অন্ধকার পর্দার অন্তরালে এইভাবে দীর্ঘ 9 মাস ধরে বেড়ে ওঠা প্রথমত একটি পূর্ণ জীবন সত্তার সৃষ্টি, অতঃপর একটি জীবন্ত প্রাণবন্ত ও প্রতিভাবান শিশু হিসাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া কতই না বিস্ময়কর ব্যাপার। কোনো মানুষের পক্ষে এই অনন্য কল্পনীয় সৃষ্টিকর্ম আদৌ সম্ভব কি? মাতৃগর্ভের ওই অন্ধকার গৃহে মানব শিশু সৃষ্টির সেই মহান কারিগরকে? কে সেই মহান আর্কিটেক্ট, যিনি ওই গোপন কুঠরিতে পিতার 2-3টি ক্রোমোজোম ও মাতার 2-3টি ক্রোমোজোম একত্রিত করে সংমিশ্রিত বীর্য প্রস্তুত করেন? কে সেই মহান শিল্পী, যিনি রক্তপিণ্ড আকারের জীবন টুকরাটিকে মাতৃগর্ভে পুষ্ট করেন? অতঃপর 1-2-0 দিন পরে তাতে রূহ সঞ্চার করে তাকে জীবন্ত মানব শিশুতে পরিণত করেন এবং পূর্ণ পরিণত হওয়ার পরে সেখান থেকে বাইরে ঠেলে দেন। আবাসা 8:0-1-8-2-0। বাপমায়ের স্বপ্নের ফসল হিসাবে, নয়নের পুত্তলি হিসাবে। মায়ের গর্ভে মানুষ তৈরির সেই বিস্ময়কর যন্ত্রের দক্ষ কারিগর ও সেই মহান শিল্পী আর কেউ নন, তিনি আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পুরুষ ও নারীর সংমিশ্রিত বীর্যের সন্তান জন্ম লাভের তথ্য কুরআনই সর্বপ্রথম উপস্থাপন করেছে। দাহর 7:6-2। আধুনিক বিজ্ঞান এ তথ্য জানতে পেরেছে মাত্র গত শতাব্দীতে 1875 সালে ও 1912 সালে। তার পূর্বে এরিস্টটল সহ সকল বিজ্ঞানীর ধারণা ছিল যে পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা নেই। রাসূলের হাদিস বিজ্ঞানীদের এই মতকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে। 1.5 কেননা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সন্তান প্রজননে পুরুষ ও নারী উভয়ের বীর্য সমানভাবে কার্যকর। উল্লেখ্য যে মাতৃগর্ভে বীর্য প্রথম 6 দিন কেবল বুদবুদ আকারে থাকে। তারপর জরায়ুতে সম্পর্কিত হয়। 3 মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না। 4 মাস পর রূহ সঞ্চারিত হয়ে বাচ্চা নড়েচড়ে ওঠে ও আঙ্গুল চুষতে থাকে, যাতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তন চুষতে অসুবিধা না হয়। এ সময় তার কপালে 4টি বস্তু লিখে দেওয়া হয়। তার আজাল, হায়াত, আমল, রিক এবং সে ভাগ্যবান না দুর্ভাগা। 1.6 এভাবেই জগত সংসারে মানববংশ বৃদ্ধির ধারা এগিয়ে চলেছে। এ নিয়মের ব্যতিক্রম নেই কেবল আল্লাহর হুকুম ব্যতীত। এ কারণেই আল্লাহ অহংকারী মানুষকে উদ্দেশ্য করে বলেন, মানুষ কি দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে? অতঃপর সে হয়ে গেল প্রকাশ্যে বিতণ্ডাকারী। সে আমাদের সম্পর্কে নানারূপ দৃষ্টান্ত বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায় আর বলে যে কে জীবিত করবে এসব হাড়গোড়সমূহকে যখন সেগুলো পচে গলে যাবে। ইয়াসিন 3:6-7-7-7-8